অ্যাক্টিভিটি 4 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজ আমরা টেক্সটটা থেকে শুরু করব। ইট ওয়াজ 9:30 AM। এটা ছিল সকাল 9:30। দে স্যাট ইন দ্য ওপেন কার্টইয়ার্ড ইন দ্য প্লিজেন্ট মর্নিং সানশাইন। তারা একটা রৌদ্রোজ্জ্বল সকালে বাড়ির উঠোনে বসেছিল। গ্র্যান্ডমা হ্যাড প্রিপেয়ার হট লুচিস। ঠাকুমা তৈরি করেছিল গরম গরম লুচি অ্যান্ড পটাটো কারি ফর দেম, এবং আলুর তরকারি তাদের জন্য। গুগল ওয়াজ হাংরি। গুগল ছিল খুবই ক্ষুধার্ত। হি ফাউন্ড দ্য ফুড ভেরি টেস্টি। তার খুব খাবারটি ভালো লাগলো বা টেস্টি লাগলো। হি ওয়াজ লিকিং হিজ ফিঙ্গার। সে তার আঙুলগুলি চাটছিল। আফটার ব্রেকফাস্টের পর বা জলখাবারের পর দ্য চিলড্রেন প্লেড ইন দ্য কার্টইয়ার্ড। ওই ছেলেরা খেলাধুলো করছিল বাড়ির উঠোনে। টাইম পাস্ট কুইকলি। খুব তাড়াতাড়ি সময় কাটতে লাগলো। ইট ওয়াজ সুন 12 ইন দ্য আফটারনুন। তারপর আস্তে আস্তে দুপুর 12টা বাজলো। গ্র্যান্ডমা ওয়াজ কুকিং লাঞ্চ। ঠাকুমা কী রান্না করেছিল না দুপুরের লাঞ্চ রান্না করেছিল। গৌরী টোল্ড হার দ্যাট গুগল ডিড নট লাইক বেঙ্গলি ফুড। গৌরী গ্র্যান্ডমাকে বলেছিল যে গুগল খুব একটা পছন্দ করে না বাঙালি খাওয়া দাওয়া। গ্র্যান্ডমা স্মাইলিং। গ্র্যান্ডমা হাসলো। সি টুক অল অফ দেম ইন্টু দ্য কিচেন। সে সবাইকে নিয়ে কিচেনে গেল, অর্থাৎ রান্নাঘরে গেল। গুগল কুড সি নাও দ্য অ্যাকচুয়াল প্রসেস অফ বেঙ্গলি কুকিং। গুগল এবার দেখতে পেল বাঙালি রান্নার পদ্ধতিটা পুরোপুরি। হি ফেল্ড এ নিউ ইন্টারেস্ট ইন বেঙ্গলি ফুড। তার খুব একটা আগ্রহ মনে হলো, নতুন করে সে আগ্রহ পেল বা আকর্ষণ মনে হলো বাঙালি রান্নার প্রতি বা বাঙালি খাওয়া দাওয়ার প্রতি। হি হেড এ হার্টি লাঞ্চ অফ রাইস অ্যান্ড রুহ কারি। সে আন্তরিকভাবে তার দুপুরের লাঞ্চটি করলো ভাত এবং রুই মাছের ঝোল দিয়ে বা তরকারি দিয়ে। দেন দেয়ার ওয়ার রসগোল্লাস অ্যান্ড সুইট কার্ড। তারপর সেখানে ছিল রসগোল্লা এবং মিষ্টি দই। ইন দ্য ইভিনিং দ্য চিলড্রেন স্যাট অ্যারাউন্ড গ্র্যান্ডমা। সন্ধ্যের দিকে সবাই ঠাকুমাকে ঘিরে বসলো অ্যান্ড হার্ড স্টোরিজ, এবং তার কাছে গল্প শুনলো। গুগল এনজয়েড ইটিং পিঁয়াজিস। গুগল কী বলবো, গুগলের ভালো লাগলো পেঁয়াজি এবং অনিয়নের পকোড়া এবং পেঁয়াজের পকোড়া। এ ফেভারিট বেঙ্গলি স্ন্যাক্স, একটা খুবই পরিচিত বা খুবই পছন্দের বাঙালি জলখাবার, হালকা জলখাবার।